সর্বশেষ পরিস্থিতিতে আমরা জনগণ ও শিক্ষার্থীদের প্রতি জরুরি কিছু আহ্বান জানাতে চাই আমাদের গভীর পর্যবেক্ষণ ও বিশ্লেষণের আলোকে। দর্শক, আপনাদেরকে অনুরোধ করছি আমাদের এই আহ্বান জরুরি ভিত্তিতে ব্যাপকভাবে শেয়ার করে ছড়িয়ে দিন, সবাইকে জানার সুযোগ দিন। সরকার নতুন দুর্বিসন্ধিমূলক পরিকল্পনা হাতে নিয়েছে, কাউকে বুঝতে দিতে চাইছে না। উপরে উপরে ভাব নিচ্ছে একটা, উপরে উপরে পরিকল্পনা দেখাচ্ছে একরকমের, কিন্তু ভিতরে ভিতরে অন্য রকমের পরিকল্পনা করছে, যাতে জনগণ এবং শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়। দর্শক, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুর্গ, সেখানে ছাত্রলীগের পতন হয়েছে। টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সাধারণ শিক্ষার্থীদের দখলে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়েই নানান ধরনের গুজব এবং বিভ্রান্তিমূলক নিউজ সরকারের লোকজন ছড়াচ্ছে। কখনো বলা হচ্ছে যে কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই সিন্ডিকেট সভা শেষ, কখনো গণমাধ্যমে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, জরুরি হল ত্যাগের নির্দেশ। কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছে না, তারা হল ত্যাগ করবে না, বরং পুলিশ, বিজিবি এরা ক্যাম্পাস থেকে এদেরকে বের করে দিতে হবে। দর্শক, সারা দেশেই যখন ছাত্রলীগের পতন শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে, তখন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ। এটা কেন? এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বা ছাত্র রাজনীতি এখন থেকে চলবে না, সেই ঘোষণা দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে, লিখিত ঘোষণা। মানে এগুলোর মধ্য দিয়ে কার্যত এটা মনে রাখতে হবে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলো, প্রভোস্ট থেকে শুরু করে অন্যান্য যত পদ আছে, এরা পিওর আওয়ামী লীগের দালাল। এরা আওয়ামী লীগের স্বার্থ, ছাত্রলীগের স্বার্থের বাইরে কিছু করবে না। হ্যাঁ, পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে, শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার জন্য নানান কাজ তারা করতে পারে বা বাধ্য হয়ে। এখন তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এটা তো বড় অর্জন, ঐতিহাসিক অর্জন, শিক্ষার্থীরা খুশি হবে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে হল ত্যাগের নির্দেশনা দিয়েছে। মানে এর মাধ্যমে কি করবে জানেন? এর মাধ্যমে যখন সাধারণ শিক্ষার্থীরা হল ত্যাগ করবে, যদি করে, তাহলে সুযোগে আবার ছাত্রলীগের হাতে হলগুলো তুলে দিবে। তখন শিক্ষার্থীদের এই লড়াইয়ের কোনো ভ্যালু আর থাকলো না। এজন্যই মূলত হল ত্যাগের, হল খালি করার একটা দুর্বিসন্ধি সরকার হাতে নিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মুক্ত করা হয়েছে। আইন লঙ্ঘন করে এখন আইন পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে, যেখানে সিন্ডিকেট যে সিদ্ধান্ত নিয়েছে সেটা 6 মাসের মধ্যে পরিবর্তন করা যাবে না আইন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তো সেটা পরিবর্তন করে এখন আবার হল খালি করার নির্দেশনা দেওয়া হচ্ছে। মানে এই যে হল খালি করার নির্দেশনা, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, বা এই যে কিছু নাটক হচ্ছে, কিছু দাবি দেওয়া মেনে নেওয়া, বা ছাত্রলীগের সাময়িক পরাজয়, এটা তো বাধ্য, কিছু করার নেই। কিন্তু অন্যান্য যে প্রশাসনিক যে কিছু ইতিবাচক সিদ্ধান্ত, এগুলো সেই গণভবনের নির্দেশে হয়েছে, সরকারের সূক্ষ্ম পরিকল্পনা অনুযায়ী হয়েছে। এই সরকার যে কতটা চালাক, কতটা ধুরন্ধর, কতটা বাটপার, এটা শিক্ষার্থীদেরকে, জনগণকে বুঝতে হবে। অতএব শিক্ষার্থীদেরকে যদি সফল হতে হয়, প্রথম যে কাজটা করতে হবে, কোনো বিশ্ববিদ্যালয় ছেড়ে যাওয়া যাবে না। হ্যাঁ, বিভ্রান্তিমূলক নিউজ আওয়ামী মিডিয়াগুলো এখানে ছড়াচ্ছে। আওয়ামী মিডিয়াগুলো এখন সূক্ষ্মভাবে আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে। সময় টিভি থেকে শুরু করে অনেকে, এরা প্রচার করছে শিক্ষার্থীরা নাকি হল ত্যাগ করা শুরু করেছে। না, হল ত্যাগ করা শুরু করেনি, তারা বলে দিয়েছে যে তারা হল ছাড়বে না। এবং আমরা স্যালিউট জানাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিছু মানবতাবাদী শিক্ষক এগিয়ে এসেছে। তারা বলছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 2-1 প্রভোস্ট এগিয়ে এসেছে 2-1 হলের, যে না, তোমরা হলে থাকো, তোমাদের নিরাপত্তা ব্যবস্থা করবে, হল ছাড়তে হবে না। শিক্ষকরাও বলছে যে না, বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দেওয়া যাবে না, হল খালি করার নির্দেশনা দেওয়া যাবে না, বিশ্ববিদ্যালয় বন্ধ করে এই সংকটের নিরসন হবে না, আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে এই সংকটে নিরসন করতে হবে। কিন্তু না, সরকারের দুর্বিসন্ধি দেখেন, বিশ্ববিদ্যালয় খালি করতে পারলে, সব বিশ্ববিদ্যালয় হলগুলো যদি খালি হয়ে যায়, তাহলে বুঝবেন যে সরকারের বিজয়, শিক্ষার্থীদের পরাজয়। কারণ শিক্ষার্থীরা যে ঘটনা ঘটিয়েছে, ছাত্রলীগ মুক্ত করেছে, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিলে আবার সে আগের মতো হয়ে যাবে। বুয়েটে যেরকম ছাত্রলীগ মুক্ত থাকা অবস্থায় আছে, সেরকম হবে না, আবার ছাত্রলীগের রাজত্ব আবার প্রতিষ্ঠিত হবে। এবং বিভিন্ন হলে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে ঘোষণা, ওটা আবার বাতিল করবে, যে সেই ঘোষণা চাপের মুখে দেওয়া হয়েছিল, বাতিল। কাউকে বুঝতে না দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে এখন সরকার তাদের দুর্বিসন্ধি বাস্তবায়নে ষড়যন্ত্র করছে এবং শিক্ষার্থীদের উপর সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাপ প্রয়োগ করছে হল খালি করার।
বিশ্ববিদ্যালয় খালি করার, কিন্তু না, কোনো বিশ্ববিদ্যালয় খালি করতে দেয়া যাবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কোনো বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা যাবে না। শিক্ষার্থীরা যদি এই বিষয়ে কঠোর হতে না পারে, তাহলে এতদিনের যে অর্জন তা ম্লান হয়ে যাবে। আমরা জরুরি ভিত্তিতে এই আহ্বান সবার কাছে পৌঁছে দিতে চাই।